হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ঘরে রান্না করেছিলাম আর মাছের তরকারি, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে এখন। আর ওইদিকে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই, তারপর ভাজবো। তো ততক্ষণ তেলটা গরম হোক। আজকের আর মাছের তরকারিটা আলু দিয়ে রান্না করব। তো মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, তো চলো এবার মাছটা ভেজে নেওয়া যাক। মাছটা ভাজবো একটু ফাটে, তাই একটু ঢাকনা চাপা দিয়ে একটু ভাজবো, নালে না তেলটা অনেক ছিটকায়। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তো তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে ফলো করো আর লাইক করো। মাছ ভেজে তুলে রেখে দিয়েছি, এখন আলুটা ভেজে নিচ্ছি ওই তেলে। এবার চলো মশলাপাতিগুলো এবার বাটা যাক। এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন, আর এখানে আলুটা ভাজা হয়ে এসছে লাল লাল করে। এবার পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, ভালো করে একটু ভেজে নেবো। আর তারপর দিয়ে দেবো একটু টমেটো, দিয়ে এটা একটু নরম হতে থাকুক। ততক্ষণে আমার এদিকে মশলাপাতিগুলো বাটা হয়ে যাচ্ছে। আর এই যে মাছটা ভেজে এখানে তুলে রেখে দিয়েছি। এবার সব এক এক করে মশলাপাতিগুলো দেবো। ঘরে যা যা মশলাগুলো থাকে গুঁড়ো মশলা, সেগুলো দিয়েই আজকে রান্না করব। দিয়ে দিলাম নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আদা কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছি, রসুন, তো ওটাও অ্যাড করব। দিয়ে একটু জল দিয়ে একটু ভালো করে কষবো। তো এখন ভালো করে একটু কষে নিচ্ছি। আদা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে একটু কষবো। তেলটা যখন ছাড়বে তখন একটু সিদ্ধ করতে দেবো জল দিয়ে। এই দেখো বন্ধুরা, জল দিয়ে এবার ভালো করে সিদ্ধ করতে দেবো। তা আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে আমার। তখন ভিডিওটা অফে রেখেছিলাম, ওই জন্য তো এই দেখো জল দিয়ে এবার একটু নরম হয়ে গেছে। তো এবার আলুটাও সিদ্ধ হয়েছে, এবার মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর ঘরে একটু ভাজা মশলা একটু করে রেখেছিলাম, ওই জিরে একটু ভেজে রেখেছিলাম, জিরে শুকনো লঙ্কা, তো সেটাই নামাবার সময় দিয়ে দেবো। তো মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এটা একটু অত ঝোল ঝোল না, এটা হবে একটু তরকারি একেবারে একটু শুকনো শুকনো, একটু রস কষের মতন একটু তরকারিটা থাকবে, একটু সামান্য একটু ঝোল থাকবে, এটাই আর কি বলতে চাচ্ছি। তো ব্যাস হয়ে গেছে আমার তরকারিটা। এবার ওপর থেকে একটু ভাজা মশলা, জিরে, রোস্টেড জিরে একটু দিয়ে দিলাম। বেশি ঝোলও না আবার বেশি শুকনোও না, মোটামুটি। এই দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার খাবারের প্লেটটা সাজাই। এখানে ভাত বেড়ে নেবো, ভাত আর একটা গন্ধরাজ লেবু, আর রান্না করেছিলাম একটা উচ্ছে দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি, এখানে মুগের ডাল আর মাছের তরকারি, আর সাথে ছিল আমের চাটনি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক করো। বাই।